দিনের মতো অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এছাড়া লুট পাথরের অভিযোগে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মামলায় এরই মধ্যে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আরও জানাতে সিলেটের ভোলাগঞ্জ সড়ক থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুভ, এ পর্যন্ত পাথর লুটের ঘটনায় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে? পাথর উদ্ধার অভিযানের সবশেষ জানাবেন। শাফিন, আসলে এই ঘটনায় বেশ কিছু নতুন নতুন তথ্য আসছে এবং বিশেষ করে গতকালকে খনিজ সম্পদ ব্যুরো যে মহাপরিচালক তিনি কিন্তু একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় 1500 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয় এবং সেই 1500 জনের মধ্যে 5 জনকে কিন্তু গতকাল রাতভর অভিযান চালিয়ে আটক করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ এবং সেই আটকের ফলে কিন্তু এখনও সেই অভিযানগুলো পরিচালিত হচ্ছে বলে আমাদেরকে কোম্পানিগঞ্জ থানা পুলিশ ওসি আদনান জানিয়েছেন। এবং আমরা আরও কিছু তথ্য পেয়েছি। গতকালকে কিন্তু জাফলংয়ের যে পাথর লুট হয়েছিল সেটি থেকেও কিন্তু সেটির উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেটি র্যাব 9-এর একটি আভিযানিক দল তারা কিন্তু প্রায় 7000 ঘনফুট পাথর জৈন্তাপুরের আসামপাড়া এলাকা থেকে উদ্ধার করেছেন এবং এটিতে জেলা প্রশাসনের সহযোগিতা ছিল। এর পাশাপাশি যদি আমি আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, গতকাল পর্যন্ত যে প্রায় 160 থেকে 170টি ট্রাকের দীর্ঘ সারি ছিল সেটি কিন্তু কাল রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট দেখার পরে অনেকগুলো ট্রাকে কিন্তু ডাম্পিংয়ে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত যদি আমি একটু তথ্য আপনাকে দেই সেক্ষেত্রে প্রায় লাখখানেক ঘনফুট পাথর কিন্তু জব্দ করে উদ্ধার করে সেই প্রতিস্থাপনের কাজ কিন্তু চলমান রয়েছে। এবং বিশেষ করে এই যে খনিজ সম্পদ ব্যুরোর মহাপরিচালক যে বাদী হয়ে যে মামলাটি দায়ের করেছেন সেই মামলা কিন্তু যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে, অর্থাৎ আসামিদেরকে ধরতে বা যারা অজ্ঞাতনামা আসামি হয়েছে তাদেরকে ধরতে কিন্তু পুলিশ তৎপর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এর পাশাপাশি যে তল্লাশি চৌকিগুলো কিন্তু এখনও জারি করা হয়েছে। বিশেষ করে যে 3টি স্পট জাফলং এবং সিলেটের বিমানবন্দর সংলগ্ন এলাকা, এর পাশাপাশি সাদাপাথর এলাকা, এই 3টি স্পটে কিন্তু তল্লাশি চৌকি পরিচালিত হচ্ছে। এর পাশাপাশি আমরা শুনেছি যে আরও কয়েকটি স্থানেও তল্লাশি চৌকি জারি থাকবে। তো এই যে বিষয়গুলো, এই যে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটি দেখে কিন্তু যারা বিশেষ করে যারা সাধারণ মানুষ রয়েছেন সিলেটের, যারা আসলে পর্যটন বান্ধব মানুষ বা সাদা পাথরকে যারা এবং খনিজ সম্পদকে যারা ভালোবাসেন, প্রাকৃতিক স্পটকে যারা ভালোবাসেন, তারা কিন্তু কিছুটা স্বস্তি পেয়েছেন যে আসলে শেষমেশ অবশেষে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছে এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তো এই ছিল আসলে সিলেটের সাদা পাথর লুটের ঘটনা অভিযান থেকে আমার কাছে সবশেষ। শাফিন।